আলাইকুম সম্মানিত দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিগত 2 বছর যাবৎ চিন্তা করেছি আমি গার্মেন্টস রিলেটেড কিছু ভিডিও বানাবো, যাতে করে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা অনেক উপকারিত হতে পারে, বাট সময় সুযোগ হয়ে ওঠে নাই। তো ফাইনালি আমি গার্মেন্টস রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম, যাতে করে গার্মেন্টসে যারা চাকরি করে, কোয়ালিটি ম্যানেজার বলেন, বাইং হাউস যাকে বলেন, জিএম বলেন, যেই হোক, আমরা বাংলাদেশি লোকগুলো অনেকটাই কাজ হয়। যে ফরেন কোম্পানি, যে ফরেন শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, চাইনিজ দিয়ে যার কারণে ফ্যাক্টরিগুলো রান করতে হয়। তো আমরা ইন্টারভিউর ক্ষেত্রে বাইং হাউস বলেন, ফ্যাক্টরিতে বলেন, অবশ্যই ফেব্রিক ইন্সপেকশনের একটা কোশ্চেন থাকবে, ফেব্রিক ইন্সপেকশন মেথড। আর অ্যাকচুয়ালি গার্মেন্টসে ফেব্রিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা স্টেপে স্টেপে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। স্কিল সবার ডেভেলপ হলে আমাদের বাংলাদেশের জন্যই ভালো। আমি যেটা শেখাবো আজকে হচ্ছে ফেব্রিক মেথড আছে 4টা, আরও অনেক আছে। আমরা স্পেশালি গার্মেন্টসে 4 পয়েন্ট সিস্টেমে ফলো করি, 10 পয়েন্ট সিস্টেম আছে, ডলার সিস্টেম আছে। তো আমরা হচ্ছে শুরু করে যাচ্ছি মূল পর্বে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, স্টেপে স্টেপে দেখবেন, আশা করি আপনাদের কাজেও আসবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তার বাদে হচ্ছে কিছু ফেব্রিক ডিফেক্টের নামও আমি শেয়ার করে দিচ্ছি। এই ডিফেক্টটাকে আমরা সাধারণত গার্মেন্টসের ভাষায় ফার্নিয়ান বলি, স্ল্যাব দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আরও কিছু ডিফেক্ট আমি দেখিয়ে দেবো, যাতে করে আপনারা এতটুকু হলেও চিনতে পারেন, উপকারিত হন। গার্মেন্টসের ডিফেক্ট মোটামুটি আমরা সবাই চিনি, গ্রিন লাইন বায়াস, কাপড়ের বুনন যে লাইনটা বাঁকা। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, ধৈর্য ধরে দেখুন। আমি খুব সহজেই চেষ্টা করছি দেখানোর জন্য। অনেক ছোট ভিডিও বানাইছি, 5 মিনিটের। এটা হচ্ছে হোল, ছিদ্র বা গর্ত আমরা বলতে পারি, গার্মেন্টসের ভাষায় আমরা হোল বলা হয়। এখন এটা হচ্ছে নটস। দেখতে দেখতে যদি ভিডিওটা আমার এতটুকু ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে, চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, বা আপনার কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করে রাখতে পারেন, যাতে করে ইজিলি আমি কোনো ভিডিও প্রথমেই ছাড়লে আপনি যেন নোটিফিকেশন পান। অবশ্যই আপনি নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। পুলিয়ান দেখেন, নট মতো কোথাও সুতা হচ্ছে, কোথাও টান খাইছে, বা বুননটা সমস্যা আছে, হ্যাঁ, কিছুতে টান লেগে বের হয়ে যাওয়া, এটাকে আমরা পুলিয়ান বলি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিও স্টেপে স্টেপে দেখবেন। তো এ পর্যায়ে হচ্ছে পুলিয়ানের পরে আরও কিছু ডিফেক্ট আছে। তো ফেব্রিকে যে ডাইং স্পট থাকে, এটা হচ্ছে ফেব্রিকে মিলস থেকে আসে। তারপর হচ্ছে রানিং শেড থাকে, এক সাইডে হচ্ছে লাইট আর এক সাইডে ডিপ। এগুলো গার্মেন্টসের জন্য সেট করতে হয়, ব্ল্যাঙ্কেট আলাদা করতে হয়, অনেক প্রসেস আছে, সেগুলো নিয়ে আরও ভিডিও করব। প্রিন্ট হচ্ছে এওপি প্রিন্টে সাধারণত দেখেন প্রিন্ট হচ্ছে প্রবলেম আছে। যে ডিফেক্টগুলো সাধারণত আমরা কমনলি সবসময় পাই, সেই ডিফেক্টগুলো দেখানোর চেষ্টা করেছি। তারপর ডার্টি স্পট, এটা তো গার্মেন্টসের জন্য আমাদের অনেক লাইক ক্যান্সার, ওয়াটার মার্ক, ক্রাশ মার্ক, এগুলো সবাই আমরা মোটামুটি চিনি। দেখতে পাচ্ছেন ব্রোকেন সাইড এন্ড, সেরা বা কাটা সাইড। তো এখন আমি ডিসকাস করব লেন্থ অফ ডিফেক্ট, পেনাল্টি পয়েন্টস নিয়ে। আপ টু 3 ইঞ্চির ভিতরে আমরা ডিফেক্ট পেলে 1 পয়েন্ট কাউন্ট করি, 3 থেকে 6 ইঞ্চি আমরা 2 পয়েন্ট কাউন্ট করি, 6 থেকে 9 ইঞ্চি আমরা 3 পয়েন্ট কাউন্ট করি, ওভার 9 ইঞ্চি 4 পয়েন্ট কাউন্ট করি, হোল অ্যান্ড ওপেন্স 1 ইঞ্চি থেকে লেস হলে আমরা 2 পয়েন্ট কাউন্ট করি, হোল অ্যান্ড ওপেন্স ওভার 1 ইঞ্চি থেকে প্লাস হলে ডিরেক্টলি আমরা 4 পয়েন্ট কাউন্ট করি। তো সবগুলো যখন আমরা যে কোনো ফেব্রিক ইন্সপেকশন করার পরে আমরা টোটাল পয়েন্টটা হচ্ছে যোগ করতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিয়েছি 2 সেকেন্ডে কীভাবে হচ্ছে যোগ করতে হয়। দেখুন এখানে 20 পয়েন্ট এসেছে, কতটা পয়েন্ট টোটালে। তো এখন যেটা আমরা করতে হবে, একটা সূত্র ব্যবহার করতে হবে রিপোর্টটা করার জন্য, এটা পাস না ফেল। তো 4 পয়েন্ট ফেব্রিক ইন্সপেকশনে টোটাল ডিফেক্ট পয়েন্ট পার 100 স্কোয়ার ইয়ার্স অফ ফেব্রিক, টোটাল ডিফেক্ট পয়েন্ট ইন দ্য রোল অ্যান্ড ইন্টু 36 ইঞ্চি পার ইয়ার্স ইন্টু 100 ইয়ার্স। তারপর ডিভাইড ফেব্রিক উইথ ইন ইঞ্চি অ্যান্ড দ্য ফেব্রিক লেন্থ ইয়ার্ডস। আসল কথা হলো আপনি কতটা হচ্ছে পয়েন্ট পেয়েছেন ইন্টু দিয়ে 100 দিবেন, তারপর ইন্টু 36 দিবেন।
তারপরে ভাপ দিয়ে আপনি কত ইয়েডিস ওই রোলটাতে ছিল ইন্টু আপনি উইথটা দিবেন, দেওয়ার পরে যেটা আসবে ওইটা আবারও সেকেন্ড টাইম ভাগ দিবেন, উপরেরটা নিচেরটা মিলিয়ে। তারপরে একটা করে দেখালাম এক্সাম্পল, এটাতে 21 পয়েন্ট এসেছে, তার মানে ফেব্রিক ইন্সপেকশনটা পাস হয়েছে রিপোর্টটা। তো এর উপর যদি ফেল হয় 10% ইন্সপেকশনে আবার 15% ইন্সপেকশন করতে হবে, ওটাতে আপনার পাস হলে তো আলহামদুলিল্লাহ। তারপরে যদি পাস না হয় তাহলে টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলে ইন্ডিভিজুয়াল রোল আমাদের ইন্সপেকশন করতে হবে। ইন দ্য মিন টাইম সাপ্লায়ারকে আমরা মেল করতে হবে, তারা জয়েন্ট ইন্সপেকশন করতে পারে। আর আমাদের ইমার্জেন্সি থাকলে আমরা ইন্ডিভিজুয়াল রোল আবার ইন্সপেকশন করে নিব। আর ফাঁকে একটা কথা বলা হয় না, যদি 1000 ইয়ারডিসের নিচে আপনার আসে লট তাহলে 100% ইন্সপেকশন করতে হবে। আর যদি ইমার্জেন্সি আপনার কাটিং পারমিশন দেওয়ার দরকার হয়, ইন্ডিভিজুয়াল রোল যেগুলো আছে এগুলো অ্যাপ্রুভাল দিবেন আর প্রবলেমগুলো সাইড করে আলাদা করে রাখবেন। তো আজকে পর্যন্ত আল্লাহ।